বাপ রে বাপ, কি হারে ভূমিহীন ক্ষেত মজুরের ফর্ম ফিল আপ হচ্ছে, আমি তাই ভাবছি। হ্যাঁ, ফর্ম ফিল আপ আজকে শেষ হয়ে গেছে। আমি গতকাল ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সে প্রায় 500 মিটারের বেশি লাইন পড়েছে জানেন, যে ভূমিহীন ক্ষেত মজুরের ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য। আমাদের এটা পৌরসভা এলাকা, তো এখানে এত ভূমিহীন ক্ষেত মজুর কোথা থেকে এলো, তো সেটাই আমি ভাবছিলাম। যাই হোক, আপনারা যে যা পেরেছেন, যে যা ভালো বুঝেছেন জমা দিয়েছেন, ভালো কথা। কিন্তু জমা দিলেই কি আপনি এই ভূমিহীন ক্ষেত মজুরের টাকা পাবেন? কি ভাবছেন ভেরিফিকেশন হবে না? অনেকে আবার ভাবছে ভূমিহীন মানে আমার জায়গায় জমি নেই, আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি। না, ভূমিহীন ক্ষেত মজুর হতে হবে, কৃষক হতে হবে। তো ব্যাপারগুলো আমি আজকে বুঝিয়ে বলবো যে কিভাবে এটা ভেরিফিকেশন হবে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না। সবাই তো ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে দেখছি। কেউ যুবসাথী ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে এবারেই, সেও ক্ষেত মজুরটাও করে দিয়েছে, যেটা পাবো সেটাই হবে। আবার কেউ লক্ষ্মীর ভান্ডার পায়, এবারে নতুন কিছু পাচ্ছে না, ক্ষেত মজুর ফর্ম ফিল আপ হচ্ছে, দিয়ে দিই জমা, যা হবে হবে, ভোটের আগে যদি পেয়ে যাই টাকা। তো এরকমভাবে বহু বহু ফর্ম বা আবেদন জমা পড়েছে, হিড়িক পড়ে গেছে। আমার তো একটি ছোট্ট দোকান আছে, আমি আপনাদের বিভিন্ন ভিডিওতে বলেছি, তো সেই দোকানেও কিন্তু এই ক্ষেত মজুরের ফর্ম নেওয়ার জন্য হিড়িক পড়ে যাচ্ছে। এত ক্ষেত মজুর আদেও রয়েছে ভূমিহীন? আচ্ছা, আদেও আছে কি নাই সেটা বিচার করার দায়িত্ব আমাদের নয়, সেটা সরকার বিচার করে নেবে কি করবে না করবে। কিন্তু কথার কথা হচ্ছে, আপনারা যে আবেদন করেছেন, এই আবেদনের ভিত্তিতে আপনারা টাকা কি পাবেন, এটার ভেরিফিকেশন প্রসেস কিভাবে হবে, মানে সরকার কিভাবে বুঝবে যে আপনি অ্যাকচুয়ালি ভূমিহীন ক্ষেত মজুর কিনা, না এমনি সবাইকে টাকা দিয়ে দেবে? এইটা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আজকের ভিডিওতে আপনাদের এটা আমি খুলে ভেঙে বলবো। তার সাথে সাথে আপনাদের এটাও বলবো, আপনারা যারা এই প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢোকা শুরু হবে। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাইবো। আপনারা অনেকেই ভাবছেন যে ফর্ম জমা দিয়ে দিয়েছি, কিন্তু আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, কেউ আবার যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করেছেন, কেউ বার্ধক্য ভাতা বিধবা ভাতা পায়, তবুও এই নতুন যে ভূমিহীন ক্ষেত মজুর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। তো অন্য কোনো প্রকল্পের যদি টাকা পান, তাহলে কি আপনারা এই ভূমিহীন ক্ষেত মজুরের টাকা পাবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনারা পাবেন। এর নিরিখে অনেক রকম কনফিউশন ছিল, তো সেই কনফিউশনগুলো দূর করার জন্যই আমি এই ভিডিওতে কয়েকটা ভিডিও জুড়ে দিলাম। তো এই লক্ষ্মীর ভান্ডার সুবিধা পেলে তারা কি যুব সাথী বা আপনার কৃষক ভূমিহীন কৃষক কি অ্যাপ্লাই করতে পারবে? লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেলে যুবসাথীতে অ্যাপ্লাই করা যাবে না, যেহেতু দুটোই মান্থলি একটা করে জীবন হচ্ছে। কিন্তু ভূমিহীন কৃষক যেটা, সেটার কোনো গাইডলাইন নেই, তবে ওরা করতে পারে। যেহেতু ওটা ইয়ারলি দুটো ভাতা, আচ্ছা, মানে রবিতে 2000 টাকা এবং খারিফে 2000 টাকা, 4000 টাকা পাবে। তো ভূমিহীন কৃষক আর যুব সাথী কি একসঙ্গে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, করতে পারে। মানে একজন যে ব্যক্তি দুটোতে আবেদন করতে পারে। ভূমিহীন কৃষক যে, সে তো বেকার হতে পারে, যুবসাথী তো যে আপনি যদি লক্ষ্মীর ভান্ডার পান, আপনি যদি বার্ধক্য ভাতা পান, আপনি যদি বিধবা ভাতা পান, বা আপনি যদি মহিলাও হন, বা আপনার বয়স যদি 60-এর বেশিও হয়, আর আপনি যদি প্রকৃত ক্ষেতমজুর হন, প্রকৃত ভূমিহীন কৃষক হন, তাহলে আপনি কিন্তু এই যে ভূমিহীন কৃষকদের জন্য 4000 টাকার যে আবেদন আমাদের শুরু আছে, সেই আবেদন আপনি করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি আপনি যদি কৃষক বন্ধু পান বা ভূমিহীন ভাতার আবেদন করেন, তারপরেও যদি আপনি যুব সাথীর প্রকল্পের যে যোগ্য যদি হন, আপনি যুব সাথীও আবেদন করতে পারেন। তো এতক্ষণে নিশ্চয়ই আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে যে অন্যান্য প্রকল্পের সাথেও ভূমিহীন ক্ষেত মজুরের আপনারা টাকা পেতে পারেন, কারণ সরকারি নির্দেশিকায় এরকম কোনো জায়গায় উল্লেখ করে বা স্পষ্ট করে বলা নেই যে অন্য কোনো প্রকল্পের সাথে ভূমিহীন ক্ষেত মজুর পাওয়া যাবে না। তবে শর্ত একটাই, আপনি যদি সঠিক ইনফরমেশন দেন, আপনি যদি একজন সত্যি প্রাপক হন ভূমিহীন ক্ষেত মজুরের, আপনি যদি সত্যি একজন ভূমিহীন ক্ষেত মজুর হন, তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। সেটা লক্ষ্মীর ভান্ডার পান বা যুবসাথী পান বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পান, যাই পান না কেন, আপনি কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন। তবে শুধু যদি কৃষক বন্ধু থাকে, তাহলে আপনারা এই নতুন প্রকল্পের আওতায় আসতে পারবেন না। এটাও কিন্তু একটা কৃষক বন্ধুই, যাদের জমি নেই তাদের জন্য কৃষক বন্ধু। আর আপনি তো অলরেডি একটা কৃষক বন্ধু পাচ্ছেন, তাই না? তো 4000 টাকা ওখানেও দেওয়া হবে, 4000 টাকা এখানেও দেওয়া হবে। তো কৃষক বন্ধু করলে আপনি আর এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। তাছাড়া অন্যান্য প্রকল্প যাই থাকুন না কেন, আপনি এই প্রকল্পের আওতায় অনায়াসেই আসতে পারবেন। এবারে সব থেকে বড় ব্যাপার, যে ভেরিফিকেশন কিভাবে হবে। প্রচুর সংখ্যক এই প্রকল্পের ফর্ম জমা পড়েছে, তাহলে সবাইকে কি টাকা দিয়ে দেওয়া হবে? না, সবাইকে টাকা দেওয়া হবে না।
এর জন্য কিন্তু ভেরিফিকেশন কড়াভাবে হতে পারে। আপনার কিভাবে ডিটেলস চেক করবে সেটা এখনো পর্যন্ত সরকার জানে না। হ্যাঁ, প্রথমত আপনার দেখে নেবে যে আপনার নামে কোনো জমি আছে কিনা, সেটা সরকার ট্র্যাক করলেই জানতে পারবে। কিন্তু আপনি অ্যাকচুয়াল ভূমিহীন ক্ষেত মজুর কিনা এটা জানার জন্য আপনাকে ভেরিফিকেশনে ডাকা হতে পারে। মানে ব্লক অফিসে আপনাকে ডাকা হতে পারে যে আপনি অ্যাকচুয়ালি ভূমিহীন ক্ষেত মজুর কিনা। সেখানে হয়তো কিছু প্রশ্ন করা হতে পারে বা কিছু জিজ্ঞাসাও তাদের থাকতে পারে। আবার এরকমও হতে পারে সবাইকে না ডেকে যাদের উপর সন্দেহ হচ্ছে তাদেরকে ডাকা, এরকমও কিন্তু ব্যাপারটা হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে, সেখানে প্রমাণও করতে হতে পারে যে হ্যাঁ আপনি ভূমিহীন ক্ষেত মজুর। আবার অনেকের এটা সন্দেহ চলছে যে ভোটের আগে হয়তো এই প্রকল্পটা আসছে, তো সবাই করে দিই, তারপরে আমরা সবাই পেয়ে যাব। তো এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি হয় তাহলে আপনাদের জন্য খুবই সুখবর, আপনারা যারা ফর্ম জমা দিয়েছেন সবাই পাবেন। কিন্তু এরকমটা হওয়ার চান্স খুব কম, কারণ আমার মনে হয় সরকার এরকম করবে না। সরকার প্রত্যেকটা আবেদনকে ভালোভাবে ভেরিফাই করবে, ভেরিফিকেশন করবে, যে যেভাবেই হোক না কেন সরকার সেটা নীতি নির্ধারণ করবে যে কিভাবে তারা ভেরিফিকেশন করবে। তো যাই হোক, আপনাকে ডাকতে পারে বা যেভাবে হোক ভেরিফাই করবে। ভেরিফাই করার পর যারা অ্যাকচুয়াল ক্ষেত মজুর তাদের অ্যাকাউন্টেই টাকা যাবে, এটুকুনি আপনারা জেনে রাখুন। তাহলে ফর্ম জমা দিয়েছি মানেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই ব্যাপারটা কিন্তু আপনারা ভেবে রাখবেন না বা ভেবে থাকবেন না। অলরেডি ক্ষেত মজুরের যে আপনারা ফর্ম জমা দিয়েছেন তার স্ট্যাটাস অনলাইনে চেক করা যাচ্ছে, সেটা চেক করে আপনারা দেখতে পারেন। এই ভিডিওতে আর স্ট্যাটাস চেক করার আমি বিষয়বস্তু দেখাচ্ছি না, তার জন্য আপনারা ইউটিউবে গিয়ে বিভিন্ন ভিডিও রয়েছে সেখান থেকে দেখতে পারেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যদি আমি এই প্রকল্পের আবেদন করে থাকি এবং আমি যদি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য হই, তাহলে আমার টাকা কবে থেকে ঢুকবে? কারণ যুবসাথী প্রকল্পের টাকা তো বলেই দেওয়া হয়েছে 1 এপ্রিল থেকে দেওয়া হবে, কিন্তু এই প্রকল্পের টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? দেখুন, এটা হচ্ছে ভূমিহীনদের জন্য কৃষক বন্ধু, তাই তো? এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকার সাথেই এই প্রকল্পের টাকা ঢুকবে। কৃষক বন্ধু বছরে দুবার দেওয়া হয়, 2000, 2000, 4000। যাদের অধিক জমি রয়েছে তারা 5000, 5000, 10,000 পায়। তো সেটাকে সাইডে সরিয়ে রাখছি, আমি 2000, 2000, 4000-এর কথা বলছি। এই 2000, 2000, 4000 খারিফ আর রবি এই দুটো মরশুমে দেওয়া হয়। মানে জুন মাস করে একটা দেওয়া হয় আর একটা দেওয়া হয় ডিসেম্বর মাস করে। তো এবারে জুন মাসে দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ভোটের কাজকর্ম চলবে। তো তারপরে ভেরিফিকেশন করা, ভোট এই ঘোষণা হলো বলেই মার্চ মাসে হয়তো ভোট ঘোষণা হয়ে যাবে। তারপরে সমস্ত কাজ এই প্রকল্পের বন্ধ থাকবে। তারপরে এপ্রিলে ভোট রয়েছে। তারপরে হয়তো সম্ভব হবে না জুন মাসে এই নতুনদের যারা ভূমিহীন ক্ষেত মজুরের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের টাকা দেওয়া। হতে পারে এই প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে, মানে এই বছরেরই ডিসেম্বর মাসে রবি শস্যের সময় দেওয়া হতে পারে, কারণ তখন অনেকটা সময় পাওয়া যাবে এবং ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে যাবে প্রায়। তো তখন কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। এবারে যুবসাথীর যেমন তড়িঘড়ি করে টাকা দেওয়ার একটা পরিকল্পনা চলছে, তো সেরকমভাবে যদি ক্ষেত মজুরেরও এরকম পরিকল্পনা করা হয় তাহলে আপনাদের জুন মাসেও ঢুকতে পারে, অসম্ভব কিছু নয়। তবে আপনারা ধরে রাখুন ডিসেম্বর মাসটাই, ডিসেম্বর মাসেই দেওয়ার বেশি সম্ভাবনা। যদি দিয়ে দেয় তাহলে খুব ভালো খবর, জুন মাসে দিয়ে দিতে পারে। বোঝা গেছে? এবারে টাকা পাওয়ার ব্যাপারটাও মিটে গেছে। আর কারা এই প্রকল্পের সুবিধা পাবে, কারা পাবে না, এটাও নিশ্চয়ই আপনাদের মন থেকে সব সন্দেহ মিটে গেছে। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন।